নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমার পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল হযরত মাওলানা শাহ শফি মাকদুম মোহাম্মদ খাজা ইসরাইল চিশতি নিজামীর পাক কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে 20 রমজান, দিনগত রাত 21 তারিখ। আজকে আমাদের মুর্শিদ কেবলার চাঁদের 21 তারিখের ফাতিহা শরীফ এবং আরেকটা খুবই মূল্যবান দিন, যেটা আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু ওনার ওফাত দিবস। আজ 20 রমজান, দিনগত রাত 21 তারিখ, খুবই মূল্যবান সময় এবং লাইলাতুল কদরের বেজোর রাত বসে আজকে। এখন আমরা সেই মধ্যরাতে অবস্থান করতেছি। তো আলোচনার মুখ্য বিষয় হচ্ছে আজকে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু বিষয় কিছু আলোচনা। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে সকলেরই জানা আছে, সবাই অবগত আছে যে উনি কে। উনি আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, মানে মেয়ে, খাতুনে জান্নাত মা ফাতেমাতুল জোহরার স্বামী, জগৎ স্বামী বলা যায়। উনি যদি জগৎ মাতা হয় তাহলে জগতের স্বামী হবে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু। উনি এমন একজনকে বিবাহ করছে যাকে স্বয়ং খোদা মা বলে আখ্যায়িত করেছে। তো মা বলে আখ্যায়িত করলে তিনি যদি জগতের মা হয় তাহলে জগতের পিতা হবে অবশ্যই মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, এতে কোনো সন্দেহ নেই। তো ওনার সম্পর্কে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি এবং আমার আল্লাহ ব্যতীত মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে কেউ চিনতে পারে না। শুভ একটু কমায় দেওয়া হালকা। আমি আর আমার প্রভু ব্যতীত মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে কেউ চিনতে পারে না। তাহলে আপনারা চিন্তা করে দেখেন যে রাসূল যার সম্বন্ধে এত বড় কথা বলে, সে কোন ব্যক্তিত্ব সম্পন্ন লোক। ওনার সম্পর্কে বিদায় হজের শেষ ভাষণে গাদিরে কুমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মান কুনতু মাওলা ফাহাজাল আলীউল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। তোমরা আজকে থেকে মাওলা আলীকে স্মরণ করবে এবং ওনার কাছে বায়াত গ্রহণ করবে। তো ওনার কাছে বায়াত গ্রহণের কথা বইলা গেছে নবী জীবিত অবস্থা থাকা অবস্থায়। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় ওনার কাছে অনেক মানুষ বায়াত গ্রহণ করেছে। তৎকালীন সময় আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তো সবাই ইসলাম ধর্ম গ্রহণ করতো নাকি। তো উনি যখন ওনাকে গদি নিষিদ্ধ দান করলো, গদি নিষিদ্ধ দান করার পর রাসূল থাকা অবস্থায় ওনার কাছে অনেকে বায়াত গ্রহণ করেছে। তার মানে কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল ধন সম্পত্তি যা কিছু আছে সব কিছু মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে সমর্পণ করে দিছে, যে এখন থেকে এটার অধিকারী তুমি আমার এই প্রতিষ্ঠান চালাইবা, আমার গদিতে তুমি বসবা। তো গদিতে বসার অধিকার একমাত্র মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে দেওয়া হয়েছে। তো নিয়তি এমন একটা জিনিস যেটা পরিবর্তন করার ক্ষমতা ভগবানেরও থাকে না বা প্রভুরও থাকে না। তো নিয়তি আবার কি করলো,
মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর কাছ থেকে যেটা আলী কাররামুল্লাহ ওয়াজহুর অধিকারী ছিল সেটা আবু বকর সিদ্দিক ওনার হাতে গেল। রাসূল পর্দা করলো, রাসূলের দেহ মোবারক প্রায় 3 দিন পর্যন্ত পয়রা রইল। রাসূলের বিশিষ্ট সাহাবীগণ, যারা রাসূলের বিশিষ্ট সাহাবী, খলিফা বলে যাদেরকে আখ্যায়িত করা হয়েছিল, তারা একজনও তার পাশে ছিল না। 4 জনের 3 জনই, তারা কেউ একজন তার পাশে ছিল না, ছিল মাত্র একজন। যে ছিল তিনি হচ্ছে আমাদের মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু। উনি ওনার জন্ম লগ্ন থেকে শুরু করে সারাটা জীবন রাসূলের পাশে থাকছে। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধ্যান করার জন্য হেরা গুহায় যাইত, তখন মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর সাথে যাইত। খাদিজাতুল কুবরার সাথে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু যাইত। উনি তখন ছোট ছিল, তার বয়স ছিল 7 বছর। তো জন্মলগ্ন থেকে রাসূলের পাশে উনি। তো তার বিশিষ্ট সাহাবীগণ যারা খলিফা, তারা কি করলো? রাসূলের হুকুম যেটা ছিল সেটা বহাল থাকবো না, এখন পালন করেনি বা এটা কইতে গেলে এখন সমস্যা আছে। তার হুকুম যেটা ছিল সেটা বহাল থাকলো না। তো কারা যখন ওনাকে 3 দিন পর্যন্ত রাখা হলো, 3য় দিন সবাই আসলো, সাহাবীগণ, আমাদের রাসূল ইন্তেকাল করছে, তার জানাজা পড়াতে হবে, তাকে মাটি শাহিদ করা হবে। এটার জন্য সব সাহাবাগণ 3য় দিন আসলো। রাসূলের জানাজা পড়ানোর জন্য তারা আসলো, মহাজ্ঞানীগণ। জানাজা তো কোনো নামাজ না, জানাজা হচ্ছে দোয়া, মাইয়িতের জন্য দোয়া করা, মৃত দেহ বা মৃত বডি বা মৃত নফসের জন্য দোয়া করা, সেটা হচ্ছে জানাজা। সেই সময় মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু রাগান্বিত ভাবে উঠছে। দোয়া কার জন্য প্রযোজ্য? কোরআনে প্রভু যেখানে ঘোষণা দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, খোদা যেখানে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র বিশ্ববাসী এবং জীবজন্তু সমস্ত কিছুর জন্য রহমত স্বরূপ যেখানে প্রভু আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছে, সেখানে তার জন্য দোয়া করবে এমন সাধ্য কার আছে? তার জন্য দোয়া করার সাধ্য কারো নাই, বরঞ্চ তার দয়া নেওয়ার জন্য সবাই আছে। তখন মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু রাগান্বিত হয়ে গেল। তারপর আবু বকর সিদ্দিক বিষয়টা বুঝতে পারলো। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর একটা সময় ছিল, রাসূল পর্দার আগে বলছিল যে এমন একটা সময় আসবে যখন মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর তরবারি থেকে কোনো মানুষ টিকতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। যদি তার সাথে কেউ যদি জবরদস্তি করে, তার মৃত্যু নিশ্চিত, সে মাটির ঘোড়ায় সাওয়ারি অবস্থায় থাকবে। তো মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু তো আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে শাহিদ করছে, ওনাকে মাটিতে দিছে। তো উনি তখন ওই রাসূলের কবরের মানে মাটির উপরে তার দেহ মোবারকের মানে তার রওজা মোবারকের উপরে বৈশা খোলা তরল নিয়ে বলছে যে কে তার জানাজা পড়তে আসবে, আসো, তার জানাজা পড়ার আগে আমার সাথে মোকাবিলা করতে হবে। তখন আবু বকর সিদ্দিক বুঝলো যে এটা তো সেই সময় রাসূল বলছিল যে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর এমন একদিন আসবে যে সে মাটির ঘোড়ায় সাওয়ারি করবে এবং খোলা তরোয়াল তার হাতে থাকবে, তার সাথে কেউ বাঁচতে পারবে না তার হাত থেকে। তো তোমরা সবাই আইসা পড়ো, আলীর ধারের কাছেও তোমরা কেউ যায় না, তাহলে তোমরা নির্ঘাত মৃত্যুতে পরিণত হবে, তোমাদের মৃত্যুই হবে। তখন তারা সবাই চলে গেল যার যার মতো। তখন মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু
তার রোজার মধ্যে বসে বসে সারাক্ষণ কান্নাকাটি করলো যে রাসূলের সম্পর্ক। তারপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা 7 দিন পর্যন্ত রাসূলের রওজা মুবারকে কাইন্দা পড়ে আছে। তো মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোক, যিনি সমগ্র রাসূল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য যাকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। কিন্তু মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে পাঠানো হয়েছে শক্তির জন্য। ওনাকে এমন শক্তিশালী হিসেবে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে যে সমস্ত পৃথিবীটা তার হাতের মধ্যে রাখতে পারে, এমন শক্তিশালী ছিল। ওনার ক্ষমতা এবং ওনার শক্তি এতটা ছিল যে পৃথিবীটা তার হাতের মধ্যে রাখতে পারত, এতটা শক্তিশালী ছিল মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু। উনি 900 মণ দরজা, খাইবারের যে দরজা ছিল সেই দরজা ওঠে তার কাঁধের উপরে সে নিয়ে নিছে, এতটা শক্তিশালী সে ছিল। এই মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গদি নিষিদ্ধ করে গেল, তারপরে তো সে গদিতে বসতে পারলো না। তার গদি নিষিদ্ধ ওভারটেক করে কে বসলো? আবু বকর সিদ্দিক। তারপর কে বসলো? ওসমান গনি। তারপর কে বসলো? ওমর ফারুক। শেষে যখন কেউ ছিল না তখন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু চালাইছে যে আমার রাসূলের রাজ্য তো আমাকে চালাতে হবে, ওনার দরবার তো প্রতিষ্ঠিত করতে হবে, না ধর্ম তো প্রতিষ্ঠিত করতে হবে। তো এক সময়, ওই সময়টা ছিল মাওলাইয়াতের যুগ, যখন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু রাষ্ট্র চালাইছে, দেশ চালাইছে এবং ধর্ম পরিচালনা করছে, তখন সেই সময়টা ছিল মাওলাইয়াতের যুগ। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু যখন চালাইছে, তো তার আগে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর অনুসারী অনেকে ছিল। ওই সময়, তৎকালীন সময় তার অনুসারীরা বলতেছিল যে হে আলী, আপনাকে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আপনাকে গদি নিষিদ্ধ করে দিয়ে গেছে, তাই আপনি আপনার গদি নিজে বুঝে নেন না কেন তাদের কাছ থেকে? মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর পক্ষে তো লোক ছিল, কারণ তারা রাসূলের হুকুম মানছে, মাওলা আলীকে মানছে একদল, আরেক দল ছিল যারা মাওলা আলীকে মানেনি। তো কেন আপনি গদিটা আপনি নিলেন না? তখন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু হাইসা দিছে, হাইসা দিয়ে বলছে, এই গদির জন্য আমি এত কিছু করব? তুমি জানো আমার রাসূল আমাকে কোথায় রেখেছে? মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু রাজত্ব শুধু এই পৃথিবীতে করবে এমন না, 7 আসমান থেকে শুরু করে 7 জমিন পর্যন্ত মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু রাজত্ব ছিল। 7 আসমান 7 জমিন পর্যন্ত আমি মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু রাজত্ব করি। এই গদি, এই দুনিয়ার উপরে পৃষ্ঠের এই গদি দিয়ে আমি কি করব? সেটা দুনিয়ার মাঝামাঝিতে পৃথিবীতে 7 আসমানের উপরেও রাজত্ব করে, 7 জমিনেও রাজত্ব করে যিনি, ওনার এই গদি দিয়ে কি হবে? এই কারণে আমি আমার গদির দিকে লোভ নাই, মোহ নাই, এর চাইতে সুন্দর সুন্দর গদি আমার আসন রাখা আছে। তখন ওনাকে নিয়ে যায় দেখাইছে, প্রথম আসমানে দেখাইছে, লক্ষ লক্ষ ফেরেশতাগণ ওনাকে এসে সিজদা করতেছে, সালাম করতেছে। প্রথম আসমানে গদিতে যায় উনি বসছে আসনে, দ্বিতীয় আসমানে উনি আসনে যায় বসছে, শত শত রুহের জগতে যায়, রুহ ওনাকে সিজদা করতেছে। এরকম প্রত্যেকটা আসমানের উপরে ওনার গদি রাখা ছিল। 7 আসমান থেকে 7 জমিন পর্যন্ত মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু রাজত্ব করেছে। এই কারণে রাসূল বলছিল যে আমি আর আমার আল্লাহ ব্যতীত মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে কেউ চিনতে পারেনি। তো উনি যখন বলছে যে চিনতে পারেনি, তাহলে আসলেই তাকে কেউ চিনতে পারেনি। দেখেন এই দ্বন্দ্বটা কোন দিক থেকে আসছে, পূর্বের থেকে শুরু করে, এই অতীত থেকে শুরু করে বর্তমান ভবিষ্যৎ পর্যন্ত এই দ্বন্দ্ব বহাল থাকবে। যারা আসল গদি নিশি তাদেরকে কেউ মানবে না। দল দুইটা থাকবে, মুসলমান দুইটা থাকবে, একটা ইয়াজিদি মুসলমান আর একটা হোসাইনি মুসলমান। হোসাইনি মুসলমান কারা? যারা গদি নিশিকে মানবে তারা হোসাইনি মুসলমান হবে। আর ইয়াজিদি মুসলমান কারা হবে? যারা গদি নিশিকে মানবে না, তারা হবে ইয়াজিদি মুসলমান। ইয়াজিদ বাইরে খুঁজতে গেলে পাওয়া যাবে না। ইয়াজিদ এই
আহলে বায়াতের মধ্যেই থাকে। এজিদ কিন্তু আহলে বায়াতের মধ্যে আছে। এজিদ যে ছিল উনি কিন্তু আমাদের রাসূলের সাহাবী ছিল। মুয়াবিয়া থেকে যে এজিদ আসছে তারা কিন্তু আমাদের রাসূলের সাহাবা ছিল। তাহলে কি তারা গদিনী শিখে মানবে না? দেখেন রাসূল অনেক কুলু দিয়ে গেছে মাওলানা আলী সম্পর্কে, যে বলছে যে আমাকে কষ্ট দিল সে আলীকে কষ্ট দিল, আর যে আলীকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে স্বয়ং খোদাকে কষ্ট দিল। এখানে কি আলী, রাসূল, তারপর খোদা। তার মানে কি দাঁড়াইল? প্রথমেই খোদা। উনি একটু এখানে মাঝখানে একটু নিজেকে রাখছে, প্রথমটাই খোদা। এটা যারা জ্ঞানী মানুষ তাদেরকে বুঝে নিতে হবে, যারা তরিকতপন্থী লোক তাদেরকে বুঝে নিতে হবে। রাসূল এখানে একটা পর্দা রাখছে, যে আলীকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে খোদাকে কষ্ট দিল। তার মানে কি প্রথমে যারা আলীকে কষ্ট দিয়ে দিচ্ছে সে খোদারে কষ্ট দিয়ে পালাইছে নাকি? একই তো কথা। প্রথমে যারা আলীকে কষ্ট দিয়ে ফেলাইছে সে খোদাকে কষ্ট দিয়ে ফেলাইছে। তার মানে কি মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে খোদার সাথে তুলনা করেছে। রাসূল কইরা গেছে, কিন্তু মূর্খ মানুষ যারা তারা বুঝতে পারেনি, খোদাকে আমরা চিনতে পারিনি। এটা হলো আমাদের জাতের মূর্খতা, যার কারণে আমরা চিনতে পারিনি। আবার এখানে বলছে আমি যার মাওলা আলী তার মাওলা। আবার আরেকটা কথা বলছে আনা মাদিনাতুল ইলম ও আলিমুন বাবাহা, আমি জ্ঞানের শহর আর মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু হচ্ছে জ্ঞানের দরজা। তো শহরে ঢুকতে গেলে অবশ্যই দরজা দিয়ে ঢুকতে হবে। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে লাগবে, উনাকে ছাড়া কেউ জ্ঞানের শহরে ঢুকতে পারবে না। আমি যার মাওলা আলী তার মাওলা। কথাগুলা বুঝতে হবে। যে আলীকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে খোদাকে কষ্ট দিল, একই কথা। আলীকে কষ্ট দেওয়া মানে খোদাকে কষ্ট দেওয়া হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের মধ্যে, যতগুলো যুদ্ধের মধ্যে মাওলানা আলী কারামুল্লাহ ওয়াজহু অ্যাটেন্ড করছে, কোন যুদ্ধে সে হারেনি, কোন যুদ্ধে সে হারেনি, জয়ী হয়েছে। যে যুদ্ধে মাওলানা আলী কারামুল্লাহ ওয়াজহু ছিল। পৃথিবীর মধ্যে একজন পুরুষ ছিল, সেই হচ্ছে মাওলানা আলী কারামুল্লাহ ওয়াজহু। বাকি যা আছে সব নারী পুরুষ। আমাদের মধ্যে আমরা সবাই কিন্তু পুরুষ না, প্রকৃতপক্ষে সবাই আমরা নারী পুরুষ মিশ্রিত আছি। কিন্তু মাওলানা আলী কারামুল্লাহ ওয়াজহু ছিল একজন মহাপুরুষ, তিনি ছিল একজন পুরুষ। রাসূলও ছিল নারী, তার মধ্যে নারী ছিল, পুরুষও আছে। শুধুমাত্র একজন পুরুষও ছিল, সে হচ্ছে মাওলানা আলী কারামুল্লাহ ওয়াজহু। তো আলীকে কষ্ট দেওয়া মানে খোদাকে কষ্ট দেওয়া। আবার এখানে অপোজিটও তো বলছে, যে আলীকে মানলো সে খোদাকে মানলো। এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা বলছে, যে আলী যেখানে মোড় নেয় ধর্ম সেখানে মোড় নেয়। আলী যদি ডান দিকে যায় ধর্ম ডান দিকেই যাবে, আলী যদি বাম দিকে যায় ধর্ম বাম দিকে যাবে। তার মানে কি ধর্মটাও মাওলানা আলী কারামুল্লাহ ওয়াজহু। মাওলানা আলী কারামুল্লাহ ওয়াজহু যেই দিকে মন নেবে ধর্ম সেই দিকে মন নেবে। তো এতটা মর্যাদাশীল, এতটা মর্যাদা মন, যার জন্ম হয়েছিল আরবের মক্কা নগরীর সে কাবা ঘরের মধ্যে যার জন্ম হয়েছিল মাওলানা আলী। এটা তো সবাই জানে কম বেশি। মাওলানা আলী কারামুল্লাহ ওয়াজহুর জন্ম হয়েছিল কাবাতে, এবং ওনার ওফাত হয়েছে মসজিদে। মসজিদে ওনাকে ঘায়েল করা হয়েছে
ওফাত মসজিদে যদিও হয়নি, কিন্তু ওনাকে মৃত্যুর প্রক্রিয়াটা শুরু হয়েছে তার মসজিদ থেকে। ওনাকে যখন আঘাত করা হয়েছিল তখন উনি মসজিদে নামাজরত অবস্থা ছিল, তো মসজিদে ওনার ওফাত এটা ধরা হয়। তো ওনাকে আঘাত করারও প্রায় কয়েকদিন পরে উনি ওফাত করছেন। প্রায় 3 থেকে 4 দিন পরে, উনি সাথে সাথে মারা যায়নি। বিষাক্ত তরল দিয়ে ওনাকে আঘাত করা হয়েছিল, কিন্তু সাথে সাথে সে মারা যায়নি। তরলের বিষ এত ছিল, তারপর সেই বিষ তার শরীরে ক্রিয়া করতে পারে। তারপর উনি কয়েকদিন পরে উনি নিজেকে নিজে ওনার শরীর উনি দেহ মোবারক থেকে ছেড়ে দিছে। আমাদের রাসূলের আহলে বায়াতের মধ্যে যারা আছে, যে পাক পাঞ্জাতন যারা আছে, তাদের প্রত্যেকেরই কারো স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করা হয়নি। কেউ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেনি। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত স্বাভাবিকভাবে তার মৃত্যু না, উনিও অস্বাভাবিকভাবে মারা গেছে, ওনাকেও হত্যা করা হয়েছে। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে হত্যা করা হয়েছে, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরাকে হত্যা করা হয়েছে, ইমাম হাসান সাল্লামকে হত্যা করা হয়েছে। ইমাম হোসেন সাল্লামের ঘটনা সবাই জানে, কারবালার ময়দানে। কারো স্বাভাবিক মৃত্যু না। তো এটা হচ্ছে তারা পূর্বে থেকে এগুলো নির্দিষ্ট করে আসছে যে কে কিভাবে আসবে, কে কিভাবে যাবে, তারা আসবে কিভাবে, যাবে কিভাবে, এটা তাদের পূর্বে থেকে পূর্ব পরিকল্পিতই একটা ঘটনা। তো তাদেরকে কেউ হত্যা করবে এটার কোনো ইতিহাস হইতে পারে না। তারা নিজেদেরকে বাইছা নিয়েছে যে এই ধরনের এইভাবে তারা যাবে, তাদের যাওয়ার উদ্দেশ্যটা এইভাবে হবে, তারা এইভাবে যাবে। যেমন ইমাম হাসান সাল্লামকে অনেকবার বিষ প্রয়োগ করা হয়েছিল, ওনার মৃত্যু হয় না। যখন উনি জানতে পারলো যে ওনাকে বিষ প্রয়োগ করা হয় মারার জন্য, তখন উনি নিজের মৃত্যুকে গ্রহণ করে নিছে। এরকম প্রত্যেকেই। মাওলা আলী কাররামুল্লাহ যখন জানতে পারলো যে ওনার দুশ্মন চতুর্দিকে, ওনাকে কেউ অনেক মানুষ পছন্দ করে, তো উনি নিজেকে সমর্পণ করে দিয়েছেন আমাদের মাধ্যমে অন্যের হাতে, যেভাবে চলে যায়। আসলে কি তারা কি জানে না? তারা তো এই মৃত্যুটা নিজেরা লিখেই নিয়ে আসছে প্রভুর কাছ থেকে। ইমাম হোসেন সাল্লাম তো কারবালার ময়দানে, এটা ওনার এই ঘটনা পৃথিবী সৃষ্টির পূর্বে থেকে ওনারা নিয়ে আসছে। যে পাক পাঞ্জাতনের সৃষ্টি তো সর্বপ্রথম, যখন আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করেনি তখন পাক পাঞ্জাতন ছিল। সেই সময় থেকে তাদের আসা যাওয়ার সম্পর্কে ধারণা হয়ে গেছে, তারা কিভাবে আসবে, কে কোন ভূমিকা পালন করবে দুনিয়াতে আইসা। প্রত্যেকটা জিনিসই তাদের পূর্ব পরিকল্পিত ছিল। কিন্তু এই সমস্ত ঘটনাবলীর মধ্যে আমাদের মধ্যে অনেক শিক্ষা রয়ে গেছে, যেগুলো আমরা গ্রহণ করতে পারিনি। এই সমস্ত যত ঘটনা ওনাদের পাক পাঞ্জাতনের মধ্যে ঘটে গেছে, তার মধ্যে অনেক শিক্ষা ছিল, যেগুলো আমরা কিছু মানুষ গ্রহণ করেছি, কিছু গ্রহণ করিনি। যারা গ্রহণ করছে তারা ছিল আহলে বায়াতের পক্ষের লোক, আর যারা গ্রহণ করতে পারেনি তারা বিপক্ষের লোক। রাসূলকে যারা মৃত্যুর পরে অস্বীকার করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মৃত্যুর পরে অস্বীকার করে, তাহলে তো অন্য অন্য পীর মাশায়েখগণ তারা তো কিছুই না। যাকে সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, তাকেই যদি অনেকে অস্বীকার করে ফেলে যে সে তার বয়স হয়ে গেছে, সে ভুল বলতেছে, মৃত্যুর পূর্বে এই ধরনের মন্তব্য করছে ওনাকে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু লেখা যাইতে চাইছিল, খাতা এবং কালি আনতে বলছিল কিছু লেখার জন্য, তো ওনাকে বলে দেওয়া হয়নি। কোরআনের 30 পারা কোরআনের মধ্যে প্রায় 10 পারা কোরআন এখানে নাই, যেগুলো মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর কাছে সংরক্ষিত ছিল, ওইগুলোকে কোরআনে দেওয়া হয়নি, যেগুলো মাওলা আলীর কাছে ছিল। অথচ তারা যারা সৃষ্টির জন্মলগ্ন থেকে পৃথিবীতে কোরআন অবতীর্ণের পূর্বে থেকে লাউহে মাহফুজে যখন সংরক্ষিত ছিল, যাদের কাছে কোরআন ছিল
তাদের কাছ থেকে পৃথিবীতে এসে তাদের কোরআনে গ্রহণ করা হয়নি, অথচ যারা কোরআনকে মৈথুন্য করছে, পর্যবেক্ষণ করছে, ডান বাম করছে, তাদের কাছ থেকে সেই কোরআন লিপিবদ্ধ হচ্ছে। ওসমান গনি যিনি কোরআনের নাড়াচাড়া করেছে, জের জবর পেশ আনছে, কাগজে পুস্তক আকারে কোরআনকে বাইন্ডিং করছে, তাদের কোরআনকে মানা হয়। অথচ মাওলা আলীর কারামুল্লাহ ওয়াজুর কাছে যে কোরআনের কিছু আয়াত ছিল সেগুলো নেওয়া হয়নি। রাসূল অনেক কিছু লেখা যেতে চাইছিল, যেগুলা নেওয়া হয়নি। এইভাবে পূর্বের থেকে এইভাবে সিলসিলাগুলা চলে আসছে এবং বর্তমানেও চলবে, ভবিষ্যতে এইভাবেই চলবে। কারণ এই সিলসিলার এই নিয়ম ধারা রাসূল পরিচালনা করে দিয়ে গেছে। আর এইভাবেই প্রত্যেকটা যারা খাস কামেল পীরের দরবার শরীফ, তাদের জীবন যাপনের মধ্যে, তাদের জীবনের মধ্যে এই ধরনের ঘটনা থাকবে, এই ধরনের ঘটনা তাদের জীবনে থাকবে। খায়বারের যুদ্ধের সময় যে মাওলা আলী কারামুল্লাহ যুদ্ধটা দিয়েছে, তো ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো সাহাবারা ছিল, ওনারা সবাই আরজি করতো রাসূলের কাছে যে হে রাসূল, সব সময় তো মাওলা আলীকে যুদ্ধে নিয়ে যান, আমরাও তো পারি, আমাদেরকে আপনি নিয়ে যান না কেন? মানে সাহাবারা এই ধরনের কথা বলতে, রাসূল আমাদেরকে নিয়ে যায় না কেন, আমাদেরকে মদিনাতে রাখা যায় কেন? আমরাও তো পারি, আমরা তো চাই যে দিনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে, আমরাও চাই যুদ্ধে জয়ী হইতে, ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য। তো রাসূল সবসময় সব যুদ্ধে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে নিয়ে যায় আর আমাদেরকে রাখা যায় মদিনায় দেখাশোনা করার জন্য। তো এই ধরনের কানাকানির সময় রাসূল এটা শুনতে পারে কোনো না কোনো মাধ্যমে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের যুদ্ধে যখন যাবে তখন ঘোষণা দিল, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু এখানে মদিনায় থাকবে, দেখাশোনা করবে এবং সব সাহাবারা যুদ্ধে যাবে। তো সবাইকে নিয়ে গেল যুদ্ধে, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে রেখে গেল। তো যুদ্ধ যেখানে যুদ্ধ করতে যাবে সেখানে যাইতে সময়ের ডিস্টেন্সের ব্যাপার আছে, যাইতে প্রায় মাসখানেক সময় লাগবে। আগের দিনের তো কোনো বাহন ছিল না, যানবাহন ছিল না, উট ছাড়া কোনো কিছু ছিল না, উট ঘোড়া এই সমস্ত বিষয় ছিল যানবাহন। তো যুদ্ধের জন্য যে ময়দানে যাবে তখন তাদের যেতে 1 মাস সময় লাগে প্রায় ওখানে। তো এখন যুদ্ধ চালু হয়েছে, এখানে গেছে, যা সবাই পৌঁছেছে, ধর্মযুদ্ধ চালু হয়েছে। যুদ্ধের সময় যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে 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 মুসলমানদের শুধু পরাজিত হইতেছে, তারা পর্যায়ক্রমে তারা শুধু পরাজিত হইতেছে বারবার। তো যুদ্ধের একটা সময় আছে, সকাল থেকে স্টার্ট হয় এবং মাগরিবের সূর্য ডুবার সাথে সাথে যুদ্ধ স্থগিত হয়ে যায়। তো সূর্য যখন স্থগিত হয়ে গেল তখন সবাই মিলে কানাকানি করতেছে, আমরা তো ওই যুদ্ধে হাইরে যাবো, আমরা তো পারবো না, এই যুদ্ধে আমরা কিভাবে যাব, কিভাবে জয়ী হবে, আমাদের তো অর্ধেক মানুষ প্রায় যায়, আর ওদের তো সব আছে শক্তিশালী ওরা। তখন সবাই আইসা এই সবাই মিলে কানাকানি করতেছে এই বিষয়টা নিয়ে। তখন সবাই মিলে বলো, চলো আমরা রাসূলের কাছে যাই, সেখানে গিয়ে তার সাথে দেখা করে আসি, কি করা যায় আমরা চিন্তা ভাবনা করি। তখন সবাই এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আসার পরে সবাই আরজি করতেছে যে হে রাসূল, আমরা কিভাবে জয়ী হব, এই যুদ্ধে তো আমাদের অনেক ভাই মারা যেতেছে এবং সামনে আমরা যে জয়ী হব এটার কোনো রাস্তা নাই, নিশ্চিত আমরা পরাজিত হব। তখন বলতে হবে তোমরা কি চাও? তখন বলতেছে যে এই যুদ্ধে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু থাকলে, আমার ভাই থাকলে ভালো হইতো। তোমরাই তো চাইলা যে তোমার ভাই যাতে না আসে, তোমরা যুদ্ধে আসবা, যুদ্ধ করবা, জয়ী হবা,
তোমাদের ইচ্ছাতে তো তোমাদেরকে আনা হলো। তখন সবাইকে নিয়ে রাসূল বলতেছে, আসো তাহলে আমরা একটু দোয়া করি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠে দোয়া করতেছে, দোয়া পড়তেছে। পড়ার পর রাসূলের সাথে সবাই দোয়া পড়লো। দোয়া পড়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ঠিক আছে তোমরা সবাই ওই যে দূরে একটা তাঁবু দেখতেছো, তাঁবুর কাছে যাও। তাঁবুর পর্দার পিছনে দেখা একজন লোক দাঁড়া আছে, তাকে নিয়ে আসো। তখন সবাই মিলে তাঁবুর পিছনে গেল, যায় দেখে যে মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহু দাঁড়ায় আছে জুলফিকার হাতে নিয়ে। তাঁবুর পিছনে কে দাঁড়ায় আছে? মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহু। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, রাসূল এটা কিভাবে সম্ভব? একটু আগে বললাম যে মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহু ভাইকে আমাদের দরকার। তো এই যুদ্ধে যে ময়দানে এখান থেকে আমাদের কেউ যদি যায় তাকে খবর দেয়, ওনার কাছে যাইতে লাগবে 1 মাস, ওইখান থেকে আবার এই যুদ্ধের ময়দানে আইতে লাগবে 1 মাস, 2 মাস লাগবে নি। তো এই কয়দিনের মধ্যে মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহু কিভাবে এখানে আইসা পড়লো? তোমরা এটা বুঝবা না, ঠিক আছে কালকে থেকে যুদ্ধ অ্যাটেন্ড করো। তো মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহু কতটা ন্যায়ের প্রতীক এই যুদ্ধের মধ্যে এটা প্রকাশ পাবে। ওনার যে ন্যায়, কতটা ন্যায়বান নীতিবান এই যুদ্ধে এটা প্রকাশ পাবে। তো মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহু তখন যুদ্ধে বিপক্ষ দল যেটা ছিল, রাসূলের অপোজিট যে দল ছিল, তারা কিন্তু জানে না যে যুদ্ধে মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহু আছে। তারা যদি জানতো যে মাওলা আলী আছে, তারা আগে যুদ্ধে অর্ধেকে হেরে যেত, এমনি মন থেকে হেরে যেত। তারা তো জানে যে মাওলা আলী নাই, যুদ্ধে তারা জয়ী হইবই, আর প্রায় হয়েও যেতেছিল। তো মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহু যখন দেখছে যে তার ভাইদের এই অবস্থা, যুদ্ধে করুণ অবস্থা, একজন সবাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আর খুব কম সংখ্যক লোক আছে, তখন মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহু যায় যুদ্ধের মধ্যে বিপক্ষ দলের যে সেনাপতি আছিল তার ঘোড়ার মধ্যে এমন ভাবে আঘাত করলো, ঘোড়া সহ সে 2 টুকরো হয়ে গেছে। মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহুর জুলফিকার দিয়ে যেভাবে আঘাত করছে, ঘোড়া সহ 2 টুকরো হয়ে গেছে। তখন ওই দিন সবাই জয়ী হইল কারা? ইসলামের। মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহু মানে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের জয়ী হইল সেই দিন। তো তারা আইসা পড়লো আবার মাগরিবের সময়। তখন ওই দলের মানুষ কানাকানি করতেছে যে এইভাবে হত্যা ওনাকে কে করছে, এইভাবে হত্যা কে করলো, কার এত বড় স্পর্ধা যে ঘোড়া সহ 2 টুকরো করে ফেলছে। তখন সেই দলের রাজা বলতেছে, ওই যুদ্ধে কি মাওলা আলী আছে? তার ভিতরে খবর হয়ে গেছে যে এই ধরনের তার কার এত বড়, কে পারে এইভাবে এরকম করতে। এটা ছিল সন্দেহ তার, ওই যুদ্ধ কি মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহু আছে, এটা ছিল তার সন্দেহ। তখন সন্দেহ মিটাইতে হইব মাওলা আলী আছে কিনা ওই যুদ্ধে। সন্দেহ মিটানোর জন্য কইল যে 2 টুকরাটা 2টা দাড়িপাল্লার মধ্যে রাখো এবং এই 2টারে ওজন দাও, টুকরা 2টাকে ওজন দাও। ঘোড়া সহ হ্যাঁ 2জনের 2 টুকরা ওজন দেয়, দাড়িপাল্লা পুরো সমান কাটায় টুকরা যে করছে, টুকরাটা দুটোটা এক সমান দাড়িপাল্লার মধ্যে মাইপা দেয়। তখন সে বলতেছে, সেই দলের যে রাজা, ওই যুদ্ধে 100% মানে 100% মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহু আছে। কেন এটা আপনি বললেন, কেমনে বুঝলেন? কয় না, মাওলা আলী এমন একজন মানুষ, উনি যদি কাউকে হত্যা করে ওইটার মধ্যে তার ন্যায় থাকে। কাউকে যদি তারওয়ারিতে 2 টুকরা করে ওইটার মধ্যে তার ন্যায় থাকে, একটা টুকরার মধ্যে কোনো ব্যাস কম হবে না, সমানভাবে হবে। ইনি হচ্ছে মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহু। এটা ছিল খায়বারের যুদ্ধের ঘটনা। তো রাসূল উনার জন্মলগ্ন থেকে মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহুকে
সাথে নিয়ে ওনার জীবন গেছে, এবং চলে যাওয়ার সময় মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহ ওনার সাথে ছিল। উনার চেয়ে মহামূল্যবান আর কেউ হইতে পারে, যিনি জন্মলগ্ন থেকে রাসূলের সাথে থেকে আসছে, তার চেয়ে মূল্যবান আর কি হইতে পারে। এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তার যে মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, যাকে স্বয়ং প্রভু মা বলে সম্বোধিত করছে, তাকে তার হাতে সমর্পণ করছে। এতে বোঝা যায় জগৎ পিতা এবং জগৎ মাতা ওনারা ধরনের। আর এই জগৎ পিতা আর এই জগৎ মাতা পায়ের নিচে সন্তানের বেহেশত। রাসূলের একটা হাদিস আছে, হাদিস তো রাসূল সংকলন করতে সম্পূর্ণ নিষেধই করেছিল, হাদিস সংকলন করা সম্পূর্ণ নিষেধই করে দিয়ে গেছিল রাসূলের পর্দার প্রায় 200 বছরের পরে আরো অনেক পরে হাদিস সংকলন হয়েছে। তো ওইটা দেখে লাভ নেই, উনি তো নিষেধই করে দিয়ে গেছে। তো রাসূলের কিছু হাদিসের মধ্যে পাওয়া যায় মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। তো এই সেই হাদিস যে জগৎ পিতা আর জগৎ মাতা, ওনারাই হচ্ছে প্রকৃত জগৎ পিতা জগৎ মাতা, যাদের পায়ের নিচে সন্তানের বেহেশত। সমস্ত জগতের মাতা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, তাদেরকে অনুসরণ করলে, তাদের কদমে পয়রা থাকলে তারাই জান্নাতি হবে। সেই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। জন্মদাতা পিতামাতার পায়ের নিচে সন্তানের বেহেশত হয় না। রাসূলের হাদিসটা ছিল প্রধানত উনাদেরকে নিয়ে, উনাদেরকে যারা মানবে শ্রদ্ধা করবে তারা জান্নাত পাবে, উনাদেরকে যারা মানবে না, শ্রদ্ধা করবে না, ভক্তি করবে না, তারা কখনো জান্নাত পাবে না। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। তো মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহ ছিল জগৎ স্বামী। দেখেন আরেকটা কথা আছে, উনারা যে জগৎ মাতা বা জগৎ পিতা, আর রাসূলের এই হাদিস যে সত্য, এটার আরেকটা প্রমাণ আছে। সেই প্রমাণটা কি? অনেক ঘরে অনেক সন্তান থাকে, যে সন্তানের মা বাবা থাকে না, সন্তান অনাথ আশ্রমে বড় হয়, অনাথ যাকে বলা হয়, যাদের মা বাবার কোনো খোঁজ পাওয়া যায় না। যে মা বাবা সেই সন্তানকে ফালায় রেখা হিসাব করছে, তাদের পায়ের নিচে কি ওই সন্তানের বেহেশত হতে পারে? তো সন্তানটি পরিত্যাগ কইরা দিয়েছে, অনাথ আশ্রমে দিয়ে দিছে। তো সেই সমস্ত সন্তানদের জন্য বলছে যে হে সন্তানগণ, সেই সমস্ত সন্তানদেরকে উদ্দেশ্য করে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহ বলছে যে যারা তোমরা সন্তান আছো, যারা মাতৃ এবং পিতৃর কোনো পরিচয় নাই, যদি তোমাদেরকে কেউ প্রশ্ন করে যে তোমাদের মাকে বাবাকে, তোমরা যদি সেটা বলতে না পারো, তাহলে তোমরা তাদের কাছে বইলা দিও যে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহ আমাদের বাবা। তো মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহ আমাদের বাবা, তার মানে হইল নি জগৎ পিতা, সমস্ত মানুষের পিতা হইল কিনা? তো মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহ যদি পিতা হয়ে থাকে, মাতা কে হইতে পারে? খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা। সেটা তো আমরা পূর্বে থেকেই জানি, জন্মলগ্ন থেকেই উনি জগৎ মাতা। তো মাওলা আলীর মর্যাদাটা এত বড় ছিল, দেখেন উনি কি মর্যাদাবান। উনি জন্ম হওয়ার আগে কাবা শরীফ ফাইটে গেছে, কাবা মক্কা যে কাবা ঘর সেটা ফাইটে গেছে, ওইটার ভিতরে গিয়ে ওনার মা ঢুকছে, তারপর উনি ভূমিষ্ঠ হয়েছে। ওনারা যে পূর্বে থেকে স্বয়ং সম্পূর্ণ, সেটার দলিল সেই ভূমিষ্ঠ হওয়ার পরেও পাওয়া যায়। যখন প্রসব বেদনায় ওনার আম্মা ছটপট করছে, তখন সাথে সাথে কাবায় যখন ঢুকে গেল, তখন সাথে সাথে উনার জন্ম হইল মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহ। উনার কিন্তু নাম ছিল না তখন, জন্ম হওয়ার পর কিন্তু তার
নাম ছিল না, নাম কি ছিল? ছিল না। তো ওনার যখন জন্ম হইল, জন্ম হওয়ার পর উনি চোখ খুলে না, কান্নাকাটি করে না, একজন মৃত বাচ্চার মতো হয়ে আছে, যে নিঃশ্বাসও ঠিক মতো নেয় না, এমন তার অবস্থা। তোর মা খুব চিন্তিত হয়ে গেল যে আমার বাচ্চাটার কি হয়েছে, আমার বাচ্চাটা চোখ খুলে না কেন, কান্নাকাটি করে না কেন। তখন কোলে নিয়ে বারবার ভাবতেছে। তখন ওখান থেকে খবর পাঠালো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়া হোক যে আমার সন্তান হয়েছে, একটু দেখে যাওয়ার জন্য। তো খবর দিল। কিছুক্ষণের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে গিয়ে উপস্থিত হইল। উপস্থিত হওয়ার পর তখন কি কোরআন নাজিল হয়েছিল? তখন কোরআন নাজিল হয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় যায়নি। নামাজও ছিল না, রোজাও ছিল না, কোরআনও ছিল না, ধর্মও ছিল না। তো সেই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেল। যাওয়ার পর মাওলানা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে রাসূলের কোলে মোবারকে নিল। কোল মোবারকে নিয়ে বলল, হে আলী, তোমার চোখ খুলো। এই যখন এই যে বলল, হে আলী তোমার চোখ খুলো, এই যে নামকরণ করা হলো না, তখন তার নাম ছিল না, এই যে নামকরণ করা হলো মাওলানা আলী। যে রাসূল বলল, হে আলী তোমার চোখ খুলো, রাসূল যখন বলল সাথে সাথে মাওলানা আলী কাররামুল্লাহ ওয়াজহু তার চোখ খুলল। শিশু বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। তো চোখ খোলার সাথে সাথে বলল যে তুমি এতক্ষণ চোখ কেন খুললা না? রাসূল, পৃথিবীতে আসছে শুধুমাত্র আমি চিন্তা করছি যে আপনার দর্শন পাবো সর্বপ্রথম, তাহলে আমি কিভাবে চোখ খুলি? যতক্ষণ না পর্যন্ত আপনি আমার কাছে না আসছেন, আপনার স্পর্শ আমি না পাইছি, ততক্ষণ পর্যন্ত আপনি যদি এখনো না আসতেন আমি আমার চোখ খুলতাম না। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলো, নিল, তখন তার চোখ খুললো। কারণ আমার এই চোখ দিয়ে সর্বপ্রথম আপনাকেই আমি দেখব, আর কিছু দেখার আমার ইচ্ছা ছিল না। এটা কি শিশু বাচ্চা বলতেছে এই কথা? শিশু বাচ্চা এই কথা বলতেছে মাওলানা আলী কাররামুল্লাহ ওয়াজহু। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হে আলী তুমি কিছু বলো, কিছু বলো। মাওলানা আলীকে বলছে। তখন মাওলানা আলী কাররামুল্লাহ ওয়াজহু সমস্ত সূরা আল মুমিনিন, সূরা মুমিন, মাওলানা আলী কাররামুল্লাহ ওয়াজহু সমস্ত সূরাটা পাঠ করলো। সেই সময় নামাজ হয়নি, রোজা শুরু হয়নি, হজ হয়নি, যাকাত হয়নি, ধর্ম চালু হয়নি, আযান দেওয়া পর্যন্ত চালু হয়নি। সেই সময় সূরা মুমিন কোথা থেকে আসলো? সূরা মুমিন কি কোরআন না? তা আমরা সবাই জানি যে কোরআনের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছে। হেরা গুহার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম যায় বলছে। কোরআনের প্রথম আয়াত কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে সৃষ্টি করেছে এক জমাট রক্তপিণ্ড থেকে। ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি তোমাকে শিক্ষা দান করেছে কলমের মাধ্যমে। তো এটা আমরা জানি যে সর্বপ্রথম কোরআনের আয়াত এটা। সূরা মুমিন তো পাঠ করে ফেলাইলো কোরআন আসার আগে। তো সেই সূরা, এই কোরআন কোথা থেকে আসলো? তার মানে কি? তার মানে কি এই কোরআন সেই কোরআন? বুঝে রাসূলের সেই কথা এসে পড়ে, আমি আর আমার মাওলা ব্যতীত, মাওলানা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে কেউ চিনতে পারেনি, আমি আর আমার আল্লাহ ব্যতীত মাওলানা আলীকে কেউ চিনতে পারেনি। তার মানে কি উনাদের মধ্যে প্রেমটা এত ছিল, তাদের প্রেমের ধরনটা এত ছিল, যেখানে যখন রাসূল পৃথিবীতে এসে পড়ছে তখন আল্লাহ আরশে থাকতে পারে না। রাসূলকে যখন পৃথিবীতে পাঠা দিচ্ছে তখন আল্লাহ তার আরশে আর বসে থাকতে পারে না, সেও পৃথিবীতে এসে পড়ছে রাসূলের প্রেমে। এই কথাগুলা এখানে বাইরের কেউ নাই যার কারণে কথাগুলা বলতেছে।
তো স্বয়ং খুদ খোদা হচ্ছে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু। বলে না, যার নামেতে দুরূদ পড়ে স্বয়ং প্রভু রাব্বানা, যার নামে স্বয়ং খোদা দুরূদ পড়ে কে? আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খোদার আবার কোন ইবাদত বন্দেগী আছে? আল্লাহর কোন ইবাদত বন্দেগী আছে? আল্লাহর আবার ইবাদত বন্দেগী কি? যার নামেতে দুরূদ পড়ে স্বয়ং প্রভু রাব্বানা। সেটার গোমরটা কোথায়? গোমরটা এখানে, মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু রাসূলের দুরূদ শরীফ পাঠ করছে। এই হচ্ছে খোদা, আর উনি পাঠ করছে রাসূলের দুরূদ। রাসূলের নামে দুরূদ কে পাঠ করছে? মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু। উনি স্বয়ং খোদা। উনার সাথে মিরাজে সাক্ষাৎ করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছিল। খোদারে খুঁজে কেউ পায় না। খোদা চোখের সামনে দুনিয়াতে ঘুরছে, অথচ সেই চোখ দিয়ে কেউ দেখতে পারেনি। খুদ খোদা হাত পা নিয়া দুনিয়ার মধ্যে বিরাজমান হয়ে থাইকা গেছে, অথচ জাহিল সমাজ কেউ চিনতে পারেনি। এই কারণে রাসূল বলছে আমি আর আমার আল্লাহ ব্যতীত মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে কেউ চিনতে পারেনি। সে কে? সে আর তার আল্লাহ। তার মানে কি? মাওলা আলী আর সে, এই দুইজন ছাড়া আল্লাহকে আর কেউ চিনতে পারেনি। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু যখন উনি মেরাজে যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে ভ্রমণের জন্য যখন যায়, কার সাথে সাক্ষাৎ করতে যাবে? মাওলা আলীর সাথেই তো সাক্ষাৎ করতে যাবে, খোদার সাথে তো সাক্ষাৎ করতে যাবে। তো এইগুলো হচ্ছে গোমরের কথা, এগুলো হচ্ছে খাস কথা। যখন উনি মেরাজে যায় সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছাইলো, তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, হে রাসূল, আমি আর আপনাকে নিয়ে যেতে পারবো না। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেল, তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, হে রাসূল, এর উপরে আর আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। রাসূল বলল, কেন? তখন বলল যে আল্লাহর যে নূর আছে, সেই নূরের তাজিল্লিতে আমার পর মোবারক জ্বলে ছারখার হয়ে যাবে। তার নূরের তাজিল্লে আমি জিবরাইল সহ্য করতে পারবো না, সেখানে আপনাকে একলাই গমন করতে হবে। তখন রাসূল বলল, ঠিক আছে, যাও। তো রাসূল একাই তারপরে তার ভ্রমণ শুরু করলো মাওলার সাথে দেখা করার জন্য। নাকি মাওলার সাথে দেখা করার জন্য সে একাই ভ্রমণ শুরু করলো। সপ্তম আসমান পর্যন্ত তো জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে গেছেই উনি। যখন একা ওনার সফর চালু করলো, তখন দেখে যে একা একা তো ভালো লাগে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা ভালো লাগে না। যতই উপরের দিকে যায়, ওনার ভিতরে একটা ভয় কাজ করে যে একা কেমন গম গম, একটা দুর্গম আছে না, কোনো কিছুই নাই, উনি একা ভ্রমণে, তখন গম গম করে। তখন মাওলা বুঝতে পারলো যে তার রাসূল ঘাবড়াইতেছে। তখন মাওলা বুঝতে পারলো যে রাসূল ঘাবড়াইতেছে, তার ভিতরে গম পয়দা হইতেছে, ভয় ভয় লাগতেছে। তখন মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু কথা বলতেছে। যেমন মদিনায় রাইখা আসছিল, যেমন আমরা এখানে বসে রয়েছি, ওইখানে যদি কেউ কথা বলে, আপনার কোনো পীর ভাইরা বা কেউ যদি কথা বলে, আপনারা বুঝতে পারবেন না যে ভাইরা আপনার পীর ভাই কথা বলতেছে, অমুক ভাই কথা বলতেছে, এটা আপনারা বুঝতে পারবেন তো না? কেউ যদি দাঁড়ায় কথা বলতে থাকে, তো রাসূল অনুভব করতেছে যে আশেপাশে কই জানি মাওলা আলী কার সাথে কথা বলতেছে। তো ওইখান থেকে আওয়াজ দিছে, তো সেই কথার শব্দ সে এই আসমানের উপরে যায় পাইছে। তখন তার ভিতর থেকে ভয়টা একেবারে কাইটা গেছে। সে মনে করতেছে যে মাওলা আলী তো আমার সাথে আছে, অর্থ অনুভব পাইতেছি আমি, যে তার অনুভূতি আমি পাইতেছি, আলী কোথায় জানি আছে আমার আশেপাশে। তো সাথে সাথে উনি নির্ভয়ে আল্লাহর সপ্তম আসমান পর্যন্ত চলে গেল। চলে যাওয়ার পরে যে নূর ৭০,০০০ পর্দা ভেদ কইরা যখন উনি লাস্ট পর্দা পর্যন্ত গেছে, তখন লাস্ট পর্দার মধ্যে একটাই পর্দা, এরপরে আর কোনো পর্দা নাই, এরপরে আর কোনো পর্দা নাই। সে লাস্ট পর্দার মধ্যে যা বলতেছে যে প্রভু, আমি তো এসে গেছি, আপনি আপনার দর্শন দেন।
তখন প্রভু বলতেছে যে যে নাকি আহলে বায়াত হয়নি তার সাথে বেমুরিদের সাথে আমি সাক্ষাৎ দেই না। পর্দার ওই পাশ থেকে আওয়াজ আসতেছে যে যে নাকি কখনো বায়াত গ্রহণ করে না সে বেমুরিদের সাথে আমি, যে মুরিদ হয়নি এখনো তার সাথে আমি সাক্ষাৎ দিই না। তো বললো রাসূল তাহলে কি করতে হবে? তখন বললো যে আপনাকে মুরিদ হতে হবে। কেমনে? তাহলে আপনার হাতটা বাড়ায় দেন। তো রাসূলের হাত বাড়ায় দেওয়ার আগে ওই পর্দার ভিতর থেকে একটা হাত আসলো, নূরের হাত, সেই পর্দার ভিতর থেকে হাত আসলো। তো রাসূলকে বললো যে এই হাত আপনি ধরেন। তো রাসূল যখন এই হাত মোবারক ধরলো, ধরার সাথে সাথে পর্দাটা গায়েব হয়ে গেল। পর্দাটা গায়েব হওয়ার সাথে সাথে রাসূল দেখলো যে সে নিজের হাতে নিজে হাত দিয়ে দাঁড়ায় আছে। সে নিজের হাতে নিজের হাত দিয়ে বয়ে রয়েছে। তার মানে কি? এটা হইতেছে বায়াতের একটা ঘটনা। আল্লাহ পর্যন্ত যাইতে হইলে শায়েক লাগবে। শায়েক ছাড়া কখনো প্রভুর দর্শন পাওয়া যাবে না, এটার মানে এটা। তাহলে উনাদের দুইজনের শায়েককে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, ইমাম এই আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কিছুক্ষণ আগে বলছি যে সমস্ত কিছু সৃষ্টির পূর্বে পাক পাঞ্জাতনকে সৃষ্টি করা হয়েছে। পাক পাঞ্জাতন কি? পাক পাঞ্জাতন হইতেছে পাঁচটা দেহ, পাঁচটা নুন না, স্বয়ং পাঁচটা দেহকেই সৃষ্টি করা হয়েছে। কারণ ওই দিকে গেলে আবার অনেক সময় পার হয়ে যাবে। পাঁচটা দেহ মানে কি? আদম আলাইহিস সালাম যখন ওনাদেরকে পাঁচটা দেখছে, দেখে আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছিল, হে আল্লাহ, আমি ছাড়া কি আরো আদম আছে? সে পাঁচজনকে দেখা আদম আলাইহিস সালাম তো মনে করছিল যে উনি প্রথম আদম, উনাকে সৃষ্টি করা হয়েছে। উনাদেরকে দেখা যখন পরিচয় করায় দিছে, উনাদেরকে দেখা বলে আমার আগে আরো আদম আছে। তখন আল্লাহ বলছে যে তোমার অনেক হাজার হাজার বছর পূর্বে আমি তাদেরকে সৃষ্টি করছি, এবং তুমি জীবনে কোনো যদি বিভ্রান্তিতে পড়ো, কোনো বিপদে পড়ো, ইনাদেরকে স্মরণ করবা, তাহলে তুমি সেই বিপদ থেকে মুক্তি পাবা। যখন উনি গন্ধম খাইলো, ভুল করলো, পৃথিবীতে তাদেরকে পাঠায় দেওয়া হইলো। একজনকে জেদ্দায়, আরেকজনকে শ্রীলঙ্কায়, দুইজনকে দুই প্রান্তে পাঠায় দিল। শত শত বছর কানতে কানতে তাদের জীবন হারা হয়ে গেছে, অথচ ওই কথাটা তাদের মনে ছিল না যে আল্লাহ বলছিল যে ইনাদেরকে চিনা রাখো, এই চেহারা মোবারকদেরকে চিনা রাখো, ইনাদেরকে তুমি যখন করুণ বিপদে পড়বা তখন ইনাদেরকে স্মরণ করবা, তো ইনাদের উসিলায় তুমি মাপ পাই যাবা। কলেমার উসিলায় না। মানুষ বলে কি কলেমা লেখা ছিল, কলেমা। মানুষ কি কয়? কলেমা লেখা ছিল, কলেমা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম হাসান, ইমাম হোসেন, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, মাওলানা আলী কারামুল্লাহ ওয়াজহু, পাঁচজন ছিল। এই পাঁচজনকে অনুসরণ কইরা, উসিলা কইরা তুমি যদি বলো তুমি যে কোনো বিপদ থেকে মুক্তি পাবা। তো আদম আলাইহিস সালাম এটা বুঝতে পারেনি, ওনার স্মরণ থেকে এটা ছুটে গেছে এই জিনিসটা। হাজার হাজার বছর কান্নাকাটি করছে হাওয়ার সাথে মিলিত হওয়ার জন্য। মা হাওয়াকেও পায় না, সেও কোনো জায়গা হয় না। আল্লাহ তাআলা দেখতেছে যে এই তো কোনোদিন এটা মনেই করতে পারবো না, ভুলেই তো গেছে গা। তখন আল্লাহ কি করলো? জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলো ওই কথা স্মরণ করা দেওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে আসলো, আদম আলাইহিস সালামকে স্মরণ করা দিল, করে যে আরো হাজার বছর গেলেও তো আর স্মরণ হইব না। যে পরিস্থিতিতে আছে, হাজার হাজার বছর শেষ হয়ে গেছে, ওই যে রূপ দেখেছে সেই রূপের কথা তার মনে নাই। তখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছিল আল্লাহ যে যাও আদমকে স্মরণ করিয়ে দাও, ওকে যে বলছিলাম যে ওনাদেরকে উসিলা করার জন্য। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আদম আলাইহিস সালামকে বলতেছে, আদম, তুমি কি ভুলে গেছো তোমার প্রভু তোমাকে কি বলেছিল? তখন আদম আলাইহিস সালাম বলল যে কি? তোমার এখনো স্মরণ নাই? তোমার প্রভু যে তোমাকে পাঁচটা দেহ তোমাকে দেখাইছিল, তোমার মন ছোট হয়ে গেছিল, তুমি মনে করতে যে তুমি একমাত্র আদম, কিন্তু তোমার সৃষ্টির পূর্বে যে আরো আদম আছে, তোমার মন যে ছোট হয়ে গেছিল যাদেরকে দেখা, তোমার মনে পড়ছে? তখন আদম আলাইহিস সালামের সাথে সাথে মনে পড়ছে যে হ্যাঁ, এই পাঁচজন ছিল সেখানে, সেই পাক পাঞ্জাতন।
তোমার এখন মনে পড়ছে? কয় হ্যাঁ মনে পড়ছে। তখন সাথে সাথে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি যত ভুল করছি, বেয়াদবি করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সেই 5 টনের উশিলা করে যখনই বলল সাথে সাথে এই কথা, তখনই জেদ্দার থেকে এই কি হইল, হাওয়া আলাইহিস সালাম হইতেছে শ্রীলঙ্কা থেকে আমাদের আদম আলাইহিস সালাম যায় দুইজনে গিয়ে আরাফাতের ময়দানে গিয়ে মিলন হইল, দুইজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ যে জায়গাটাতে হলো সেই জায়গাটার নাম হলো আরাফাত, মানে কি সাক্ষাতের স্থান। আরাফাত মানে তো সাক্ষাতের স্থান। হজে গেলে ওই যে আরাফাতের ময়দানে যায় না, ওইখানেই আদম আলাইহিস সালামের সাথে মা হাওয়ার সাথে সাক্ষাৎ হয়েছিল, দুইজনের দেখা হয়েছিল দুনিয়াতে এসে। হাজার হাজার বছর যখন ওনারা কান্নাকাটি করছে দুইজন মিলিত হওয়ার জন্য, তো কাদের ওসিলায়? এই পাক পাঞ্জাতনের ওসিলায়। ওইখানে ছিল কে? মাওলা আলী কারামুল্লাহ ওয়াজু ছিল, ইমাম হাসান আলাইহিস সালাম ছিল, হোসেন আলাইহিস সালাম ছিল, খাতুনে জান্নাত মা ফাতেমাতুল জোহরা ছিল, আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল। আল্লাহ কোথায় ছিল? প্রভু কোথায় ছিল? উনারাই তো প্রভু। আল্লাহ নূরের নবী সৃষ্টি, নূরের নূরে সারা জাহান সৃষ্টি, কয় না? আল্লাহ তার নূরকে 5টা ভাগ করছে। 5টা জিনিসই স্বয়ং সম্পূর্ণ পাওয়ার ক্ষমতাশালী। ইমাম হোসেন আলাইহিস সালাম যতটা ক্ষমতাশীল, মা ফাতেমাতুল জোহরা ততটা ক্ষমতাশীল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটা ক্ষমতাশীল, ইমাম হাসান আলাইহিস সালাম এবং মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু প্রত্যেকে এক ক্ষমতার অধিকারী। কারো থেকে কেউ বিন্দু পরিমাণ ছোট না, কিন্তু পৃথিবীতে এসে তাদের ভূমিকাটা ছিল। কেউ সন্তানের ভূমিকা নিছে, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হোসেন আলাইহিস সালাম। কেউ মায়ের ভূমিকা নিছে, খাতুনে জান্নাত মা ফাতেমাতুল জোহরা। কেউ বাবার ভূমিকা নিছে, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু। কেউ পিতার ভূমিকা নিছে, আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু প্রত্যেকে একই সমান। পৃথিবীতে আইসা তাদের ভূমিকাটা ছিল অন্য। এই কারণে মাওলা আইসা পড়ছে, যেখানে পাক পাঞ্জাতন আইসা পড়ছে সেখানে খোদা বৈশা থাকতে পারে না। এই পাক পাঞ্জাতনের ভিতরে খোদা আছে। সেই খোদাকে, সেই খোদাকে এই পাক পাঞ্জাতনের ভিতরে খোদা আছে। যেখানে নবী আইসা পড়ছে, যেখানে নবী আইসা পড়ছে, তে আল্লাহর ঘর মক্কার কাবা ভাঙ্গা কে আসবো? যেখানে খোদা আইসা পড়ছে সেখানে আল্লাহর ঘর মক্কার কাবা ঘর ভাঙ্গা খোদা স্বয়ং আইসা পড়ছে। এই কারণে সেটাকে বলা হয় আল্লাহর ঘর। মক্কা কি, কাবা ঘরকে কি বলা হয়? আল্লাহর ঘর বলা হয়। এটা এমনি এমনি কইব, কেউ শিখাই দিতে হইব না, এই কথা এমনি এমনি কইব। আল্লাহর ঘর এমনি এমনি মুখ দিয়ে বাইরে মানুষের, না চাইলেও বাইরে। আল্লাহর ঘর মক্কা, আল্লাহর ঘর কাবা, আল্লাহর ঘর। তো সেই ঘরে কার জন্ম? মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু। উনি আল্লাহ, উনার ঘর, ওইটা জন্ম হচ্ছে উনি। মক্কা শরীফ তো আল্লাহ না। মানুষ যদি মক্কা শরীফে কেউ সেজদা করে সেটা তো আল্লাহ না, সেটা আল্লাহর ঘর। কিন্তু আল্লাহকে, প্রভুকে বুঝালেন প্রভু স্বয়ং মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি আর আমার আল্লাহ ব্যতীত মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে কেউ চিনতে পারেনি। এই কারণে রাসূলের সবকিছু মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে সমর্পণ করে দেওয়া গেছে, যে আমার পরে তোমরা মাওলা আলীকে স্মরণ করবা, তার দিকে যাইবা। সে যেদিকে যায় তোমরা সেই দিকে যাইবা, সে যেদিকে যায় তোমরা সেই দিকে যাইবা, ধর্ম সেই দিকে থাকবো। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু যেদিকে মন নিবে, ধর্ম সেই দিকে মন নিবে না। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু যেদিকে মন নিবে, ধর্ম সেই দিকে মন নিবে। তোমরা তার দিকে যাইবা। তো যারা সহি ছিল তারা তার দিকে ধাবিত হয়েছে, আর যারা গলত ছিল তারা তার থেকে বিচ্যুত হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও পর্যন্ত বলে দিয়ে গেছে, একজন ব্যক্তি রাসূলকে প্রশ্ন করছিল, হে রাসূল, মুনাফিককে কিভাবে আমরা চিনব? মুনাফিক তো দেখতে মানুষের মতোই, মুনাফিককে দেখলে তো চেনা যায় না, তাদেরও দাড়ি মোট সবকিছু আছে, আমরা মুনাফিক কিভাবে চিনব? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে মুনাফিক চিনার উপায় একটাই। সেই উপায় কি?
যে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে মানবে, অনুসরণ করবে এবং সম্মান প্রদর্শন করবে, সে হচ্ছে মুমিন। সেই ব্যক্তি হচ্ছে মুমিন যে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে মানবে, অনুসরণ করবে, আদব করবে, সে হচ্ছে মুমিন। আর যে এটা করবে না, তাকে মানবে না, তার কথা মানবে না, তাকে আদব করবে না, অনুসরণ করবে না, সে হচ্ছে মুনাফিক। আর তার দাড়ি থাক, টুপি থাক, জুব্বা থাক, পাগড়ি থাক, যা মন চায় যত প্রকারের লেবাস তার থাক না কেন, সে মুনাফিক যে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে না মানে। তার মানে কথাতে তো বুঝা যায় এটা। তার মানে কি, যার দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, কিছুই নাই, সে মাওলা আলীকে মানে, সেই তো মুমিন। তো দাড়ি, টুপি, জুব্বার এত প্রশ্ন কেন আসে? মুমিন আর মুনাফিক চেনার রাস্তা তো দুইটা দেখাই দিয়ে গেছে। যে মাওলা আলীকে মানবে সে মুমিন, যে মাওলা আলীকে মানবে না সে মুনাফিক। এই হচ্ছে সিলসিলার শিক্ষা। এই শিক্ষা রাসূল থেকে নিয়ে শুরু করে আমার মুর্শিদ পর্যন্ত যত পীর মাশায়েখগণ, যত ওলিয়া উলিয়া গাউস কুতুব আয়েশা গেছে পৃথিবীর বুকে, তারা প্রত্যেকেই এই শিক্ষাই দিয়ে গেছে যে যার পীর, যাদেরকে গতিঋষি কইরা দিয়ে গেছে, যাদেরকে মনোনীত কইরা দিয়ে গেছে, তাদেরকে যারা মানবে তারা মুমিন, আর যারা মানবে না তারা মুনাফিক। তো এই চিনহার, তাদেরকে চিনার জন্য যেই নিয়ম, যে কানুন, যেটা রাসূল দেখাই দিয়ে গেছে, সেটা পৃথিবী কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই ধারা বহমান থাকবে, এটা চলতে থাকবে। এইভাবেই তোমরা মুমিন আর মুনাফিক চিনবা, এর মাধ্যমে মুমিন আর মুনাফিক চেনা যায়। তা না হলে মুমিন আর মুনাফিক চেনার আর কোনো রাস্তাই নেই, এছাড়া আর কোনো রাস্তাই নেই মুমিন আর মুনাফিক চিনলে। তার মানে কি, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে যে না মানলো সে মুনাফিক হয়ে গেল, সে ধর্মের মধ্যে নাই। আর রাসূল কি বলছে, যে সে যে ধর্মের মধ্যে নাই, মুনাফিক তো হয়ে গেল। আর মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু যেদিকে মন নেয়, সেই দিক যেটাই থাক না কেন, ধর্ম সেই দিকে মন নেয়। তার মানে কি, ধর্মটা কি ইম্পর্টেন্ট দেয়নি? ধর্ম ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু। তোমরা তাকে মানো, ধর্ম কি মানবা? তাকে মানো, ধর্ম মানা হয়ে যাব। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু কাকে দিয়েছে? ইমাম হাসান আলাইহিস সালাম। হাসান আলাইহিস সালামকে মানো, ধর্ম মানা হয়ে যাব। ইমাম হোসেন আলাইহিস সালামকে দিয়ে গেছে, ইমাম হোসেনকে মানো, ধর্ম মানা হয়ে যাব। বড় পীর দস্তগীরকে দিয়ে গেছে, বড় পীর দস্তগীরকে মানো, ধর্ম মানা হয়ে যাব। খাজা মঈনুদ্দিন চিশতি আসছে রাসূল থেকে, রাসূলের হুকুমে সিলসিলা বাই হয়ে আসছে, তারা উলেগণ। তো মঈনুদ্দিনকে মানো, ধর্ম মানা হয়ে যাব। পর্যায়ক্রমে এইভাবে খাজা ইসরাইল চিশতিকে মানো, ধর্ম মানা হয়ে যাবে। নাকি কিতাব, বই, পুস্তক কই থেকে আসলো? তাদের মুখ থেকে আসছে। কোনো কিতাব টপ টপ করে ঝরে ঝরে পড়েনি। প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা ওহী, প্রত্যেকটা রিসালাত, আল্লাহর বার্তা, ওলিয়া উলিয়াদের মুখ নিঃসৃত বাণী, ওলিদের মুখ থেকে যে কথা বাইরেছে ওইগুলাকে বাণী বলা হয়। সেগুলা হাদিস না, বাণী সেগুলা হাদিস না। হাদিস শব্দের অর্থ হইতেছে কথা, হাদিসের বাংলা হইতেছে কথা। কথাটা ইম্পর্টেন্ট না, তাদের মুখ থেকে যেগুলো বাইরেছে ওইগুলো বাণী, আদবের সাথে বলতে হবে, মহাবাণী, কালাম সেগুলা। ওলিয়া উলিয়া গাউস কুতুব যারা বলে তা সবই কোরআন, কোরআনের বাইরে কোনো কথা তারা বলে না। তাদের মুখ থেকে যত লাফজ বাইর হয় সেগুলো প্রত্যেকটা কোরআনের বাণী। কারণ তারা রিসালাত, আল্লাহর বার্তা বাহক, আল্লাহর বার্তা তাদের মধ্যে আছে, তারা সেই বার্তা পৌঁছে দেয় তাদের অনুসারীদের মধ্যে। মঈনুদ্দিন চিশতি তার বার্তা পৌঁছায় দিচ্ছে কাদের মধ্যে? তার অনুসারীদের মধ্যে। এমন করে আমার মুর্শিদ কেবলা খাজা ইসরাইল চিশতি নিজামী তার সমস্ত বাণী পৌঁছায় দিচ্ছে কাদের মধ্যে? আমাদের মাধ্যমে, আমাদের মধ্যে দিছে। আমরা তাদের মাধ্যমে কোরআন পাইছি, চিশতিয়া তরিকা পাইছি। অনেকে যারা কাদরিয়া তরিকা আছে তারা কাদরিয়া তরিকা পাইছে তাদের মুর্শিদের মাধ্যমে। এইভাবে আমরা আমাদের মুর্শিদের মাধ্যমে প্রত্যেকটা সিলসিলা পাইছি।
এবং আমরা ইসলাম ধর্মে আসছি। ইসলাম কি? শান্তির একটা ধর্ম। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। এটাই আমাদের ধর্ম। এই শান্তির ধর্ম কাদের মাধ্যমে পাইছি? আমরা প্রত্যেকে আমাদের মুর্শিদের মাধ্যমে পাইছি, যারা শান্তির বাণী প্রচার করছে। যেই মুর্শিদের মধ্যে দেখবেন যে শান্তির বাণী প্রচার করে নেই, সে মুর্শিদ না। কারণ তার মধ্যে সে মুর্শিদ হইতে পারে না এবং তার মধ্যে ইসলাম নাই। ইসলাম যার মধ্যে নাই সে মুর্শিদ হতে পারে না। শান্তির বাণী প্রচার করতে হবে। শান্তি কি? এখানে কোনো কোরআনের কথা নাই, হাদিসের কথা নাই, কোনো কিছুই নাই। নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কথা নাই এখানে। এখানে শান্তির কথা বলা হয়েছে। শান্তি কি? শান্তি কি? কারোর সাথে হানাহানি করা যাবে না, কারোর সাথে মারামারি করা যাবে না, কারোকে গালমন্দ করা যাবে না, কাউকে কটুবাক্য করা যাবে না, কারো সম্পদ লুণ্ঠন করা যাবে না, কাউকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না। যারা এই কাজগুলো করতে পারে, যারা এই কাজগুলো করতে পারে, তাহলে কেউই কারো মাধ্যমে কখনো দুঃখিত হবে না, কারো কথায় কেউ কখনো দুঃখ পাবে না। সবার মনের ভিতরে যদি এই ধরনের আশা আকাঙ্ক্ষা থাকে, কারো সম্পদ লুণ্ঠন করা যাবে না, কারো আমানতের খেয়ানত করা যাবে না, কারো সাথে অন্যায়ভাবে অবিচার করা যাবে না, কাউকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না, কারো মনে কষ্ট দেওয়া যাবে না। এই সমস্ত বিষয়গুলো যারা অনুকরণ করবে, প্রতিটা মানুষ যদি করলে কি হবে? কেউ যদি কেউরে কষ্টই না দেয়, কেউ যদি কারোর সাথে খারাপ বিহেভই না করে, ব্যবহারই না করে, তা আল্লাহ যাদেরকে সাজা দিবে, কি দেখে সাজা দিবে? নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া? আপনারা কি দিয়ে সাজা দিব? নামাজ পড়নি এই কারণে তোমার সাজা দিলাম, এটা কই বললা? নামাজ আমি 1000 বছর না পড়ি, আমার সাজা দিব আল্লাহ? আর আমি সারা জীবন নামাজ পড়ছি, বাইরে মানুষকে কষ্ট দিচ্ছি। আমার নামাজ তো আমি খায়া ফেলেছি ওই সময় বাইরেই, সাথে সাথে সারা বছরের ইবাদত নষ্ট করে দিচ্ছি মসজিদের থেকে বাইরের পরেই। যদি কারো মনে কষ্ট দিয়ে দিলাম, আমার নামাজ, ইবাদত, বন্দেগী সব ধ্বংস হয়ে যাবে। আর যদি কারো মনে কেউ কষ্ট না দেয়, তাহলে আল্লাহ তার বান্দাকে কি আযাব দিবে? আযাব দেওয়ার কোনো জায়গা আছে? নাই। তো এই কারণে আল্লাহ এবং প্রত্যেক ওলিয়া উলিয়া গাউস কুতুবগণ বইলা গেছে, তোমরা জীবে দয়া করো। জীবে দয়া করো মানে কি? আল্লাহর সৃষ্টিকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, মানব সেবা করো। এর চাইতে বড় কোনো ইবাদত পৃথিবীর বুকে নাই। যারা মানব সেবায় নিয়োজিত থাকে, পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত কি? মানব সেবা। পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত মানব সেবা, মানুষের সেবা করা। প্রত্যেকটা জিনিসের হিসাব নেওয়া হবে। আমি আজকে আমার ঘরে ভালো মন্দ অনেক কিছু খাইতেছি, আমার পাশের ঘরে যদি কেউ না খায়া থাকে, এটার হিসাবও আমাকে দিতে হবে। আমি যদি আমার পাশের ঘরকে ভেঙে যায় আরেক ঘরে দেই, এটারও আমার হিসাব দিতে হবে। তোমার পাশের ঘরে খাওয়ান পায় না, তুমি এটার ওভারটেক করে তুমি আরেক ঘরে খাওয়ান দিতে গেছো, তার মানে কি? ঘোড়া ডেঙ্গে গাছ খেতে গেছো তুমি, এটারও হিসাব আমার কাছে দাও। পাশের ঘর খাওয়ান পর আগে খাওয়ার অধিকার তার, যার পাশে যে থাকবে পাশের ঘরে। তো মানব সেবা এইভাবে হয় না, খুব ধৈর্যের ব্যাপার এটা। আমরা অনেক কিছু খাই, পাশের ঘরের কথা চিন্তা তো করি না। তো মানব সেবা করতে হইতেছে, হয় না। এগুলো চিন্তা করতে হবে, এগুলো ভাবতে হবে, এগুলো নিয়ে চিন্তা করতে হবে। যারা মাওলানা আলী কারামুল্লাহ ওয়াজহু, আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছে, এগুলো তো সবাই জানে। তাদের শিক্ষার ব্যাপারে তো সবাই জানে। তারা অনেকদিন না খায় না লয়, তাদের খাইতে বসে ওই সময় মেহমান আসছে, তাদেরকে সেই খাওয়া তারা বিলীন করে দিয়ে দিচ্ছে। এই সমস্ত মন মানসিকতা থাকতে হবে। আর আমরা মেহমান আসলে খাওয়া ছাপায় রেখে দিই না, আমাদের অবস্থা এরকম যে আগে যা লোক তারপরে আমরা খাবো। তাইলে কেমনে? আমাদেরকে শিক্ষা কি দিয়ে গেছে আর আমরা কি করতেছি? আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে কি আর আমরা করতেছি কি? এই হচ্ছে আমাদের শিক্ষার অভাব, জ্ঞানের অভাব। এই সমস্ত শিক্ষার জ্ঞান অভাব দূর
করার জন্য আমাদেরকে কামেল মুর্শিদের কাছে যেতে হবে, এমন মুর্শিদের কাছে যার মধ্যে রাসূলের জ্ঞান আছে কিনা, রাসূলের অনুসরণ আছে কিনা, রাসূলের আখলাক তার মধ্যে আছে কিনা, সেটা দেখে তাদের কাছে যেতে হবে। যার তার কাছে গেলে তো আমরা সেই জ্ঞান গরিমা সেগুলো পাবো না। কিছুক্ষণের মধ্যে আবার সে সময় শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকে অনেক আলোচনা হলো। যাক, তো মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুল মূল উনি কি এখানে বইলে দিয়ে গেছি, যারা ধারণ করতে পারছে তারা তাদের মাথায় এটা রাখবে। তার সম্বন্ধে সেই সম্মান সূচক সম্মান প্রদর্শন এগুলো তার সম্বন্ধে রাখতে হবে। তাহলে ওই যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, তাহলে বেহেশত অধিকারী হওয়া যাবে। তা না হলে না, মা বাবা তাদেরকে খেয়াল রাখতে হবে, তাদের অনুকরণ করা হবে। রাসূলও বলে দিয়ে গেছে যে মাদিনাতুল ইলম ওয়া আলিমুল বাবা, তো জ্ঞানের শহরে যাইতে হলো মাওলানা আলী কারামুল্লাহ ওয়াজহুকে লাগবে। তো এই বিষয়গুলা মাথায় রাখতে হবে। তো আজকে মাওলানা আলী সম্পর্কে ধারণা আশা করি মোটামুটি সবার হয়ে গেছে। আল্লাহর ঘর পাইটা আল্লাহ সেখানে প্রবেশ করলো, এর চেয়ে ভাইঙ্গা কিছু বলা যায় না। বলতে গেলে আবার ঝামেলা আছে, দলিল প্রমাণের ব্যাপার আছে। প্রমাণ দাও, দলিল দাও, সবকিছু কাগজে চায়। আজকাল মাওলানা মুফতিরা সবকিছু কাগজের মধ্যে দেখতে চায়, যে দলিল দাও, প্রমাণ দাও, কোরআনে আছে কিনা, কোরআনে অমুক আছে কিনা। কোরআনে কি কইছে? শুকরের মাংস খাওয়া নিষেধ কইছে না কোরআনে? তাই শুকরের মাংস তো আমরা খাই না, কিন্তু হিন্দুরা তো খায়। যখন খায় এটা ওকে ধর্মের লেগে হয়তো বা খাইতে পারে, খাও। তো গরুর মাংস খাওয়া তো জায়েজ করা হয়েছে না? গরুর মাংস তো অন্য অন্য পশু আছে, পাখি আছে, এগুলো তো জায়েজ করা হয়েছে কোরআনে না? কি কইছে? এই পশু খাইতে পারবা, এই পশুর মাংস খাইতে পারবা, এই পশু ভক্ষণ করতে পারবা না। তো এই পশু খাইতে কইছে, পশুর মাংস খাইতে হয়েছে, তাহলে পাকায় খায় কে? পাকায় খাওয়ার কথা কোরআনে আছে? কইছে যে তুমি এটার মধ্যে লাকড়ি দিবা, তুমি এটার মধ্যে আগুন দিবা, জ্বালাইবা, তারপর পাতিল বহাইবা চুলায়, বহা তারপরে ওই মাংস ডালবা, ডাইলা তারপরে খাইবা, মাংস হয়ে যাবো তারপরে খাইবা। কোরআনে এমনি আছে? কোরআনে কি আছে যে এটার মাংস খাইতে পারবা? তো পাকানোর কথা তো নাই। চুলা আগুন এত কিছু তুমি করতে পাইছো এটার মধ্যে? মাংস খাইতে কইছে কাঁচা মাংসই খাইবা। হ্যাঁ, আর আমরা কোনো কিছু কইতে গেলে কইবো এটা কোরআন আসেনি, দলিল আসেনি, খাতা আসেনি, খুঁতিতে আসেনি। রুটি খাওয়ানোর কথা কইছে, কত কিছু, রুটি খাও, এটা খাও, সমস্ত কিছু খাওয়ার কথা কইছে। বিরিয়ানি খাওয়ার কথা কই আছে কোরআন? বিরিয়ানি তো খাইছে, খায় আগে জেনে যায়, আগে বিরিয়ানি খায়। বিরিয়ানির কথা আছে, খাওয়ানোর কথা কোরআনে আছে কোনো জায়গায়? বিরিয়ানি খাইবা তোমরা, খায় কে? কোরআনে তো নাই। তো ওরা যে অনেক কিছু করে কোরআনে নাই, আর আমরা কিছু যেটা কোরআনে নাই যাইতে গেলে আমগো ওটার ভুল ধরতে আসবো না। কাগজ কলম খুঁজে খালি ওরা, দলিল খুঁজে, কোরআনে আসেনি, কোরআনে আসেনি, সবই কোরআনে দিয়ে দিচ্ছে ওরা। আল্লাহ সব দিয়ে দিব কোরআনে। বাথরুমে যায় কেমনে পরিষ্কার হইতে হইব, এটা কোরআনে খুঁজে দিতে হইব না? যাক, রোজার সময় খুব কম, কিছুক্ষণ পরে আবার আজান পড়ে যাবে। তো আজকে এতটুকু আলোচনা হলো। নেক্সট টাইম আবার সময় হলে আবার আলোচনা হবে ইনশাল্লাহ, পীর মুরিদ সম্পর্কে, আশেক ভক্ত সম্পর্কে। যদি কারো কোনো প্রশ্ন থাকে ওই সময় করবেন, ওটার উত্তর অবশ্যই পাবেন ইনশাল্লাহ। এই বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা অফ করে দেবে, এটা অফ করে দাও।